আসসালামু আলাইকুম। আরেকজন বিদেশি প্লেয়ার পেল বাংলাদেশ। আরেকটি নক্ষত্র ফুটবলে যুক্ত হলো বাংলাদেশের ফুটবলের সাথে। তিনি হলেন কিউবা মিচেল। তিনি মাত্র 2 ঘন্টার কারণে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি মিস করলেন। 2 ঘন্টা আগে তিনি এসপি পোর্টালে ফিফার ছাড়পত্র পেলে আবেদন করতে পারতেন তার জন্য, কিন্তু 2 ঘন্টার পর পাওয়ার পর তার এই আবেদনটি করতে পারেনি বাবুকে। আবেদন করলেও নিচে 7 দিন লাগে ফিফার এসপি পুরাণে অনুমোদন দিতে। তাই তিনি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না। তিনি হামজা, সামিসম, হামিদুল, জামাল ভুঁইয়া ও তারেক গাজী ও কাজেম শাহর পর তিনি আরেকটি নক্ষত্র বাংলাদেশের ফুটবলে যুক্ত হলেন। তিনি সান্ডারল্যান্ডের 21 দলে খেলেন। তিনি সান্ডারল্যান্ডের 21 দলের একজন গুরুত্বপূর্ণ মিডফিল্ডার। তিনি স্ট্রাইকার জোনেও খেলতে পারেন এবং নাম্বার 9-এও খেলতে পারেন। তার অন্তর্ভুক্তিতে বাংলাদেশ ফুটবল আরও জেগে উঠল। তাকে এই ওয়ানডেতে না পাওয়া গেলেও সেপ্টেম্বর-আগস্ট ওয়ানডেতে পাওয়া যেতে পারে। তার আগে তিনি জাতীয় দলে খেলার আগে অনূর্ধ্ব-23 এশিয়া কাপ বাছাই পর্বে তার অভিষেক হতে পারে বাংলাদেশের হয়ে। সেখানে বাংলাদেশের গ্রুপে আছেন সিঙ্গাপুর, হংকং আরও শক্তিশালী দল। এ গ্রুপ চ্যাম্পিয়ন ও প্রত্যেক গ্রুপের থেকে বেস্ট রানার্স আপ 4টি দল, মোট দল 16টি দল সেকেন্ড রাউন্ডে যাবে। আর এ 23 এসপি চ্যাম্পিয়নশিপ খেলায় তিনি একা নন, ডিক্লান ও রুয়ান সুলেমানের মতো খেলোয়াড় এ খেলায় যুক্ত হতে পারে। তাছাড়া ফাহমিদুল, আরহাম ইসলাম আরও অনেকেই এ খেলায় যুক্ত হতে পারে। সামার চৌধুরী এবং আরও খেলোয়াড় যুক্ত হতে পারে এএসপি বাছাই পর্বে। কিউবা মিচেলকে সিঙ্গাপুর ম্যাচে মাত্র 2 ঘন্টার কারণে দর্শকরা মিস করলেও ভবিষ্যতে তিনি বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে মাতিয়ে রাখবেন বাংলাদেশের ফুটবল, এটাই দর্শকদের আশা। আমার এই ভিডিওটি আপনাদের পছন্দ হলে ভিডিওটি বেশি বেশি লাইক ও সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।